বসে আছি, আমার আর ভালো লাগে না একা একা বসে থাকতে। যাই, আমি বরং একটু আসি, আজকে আমার ক্ষুধাটা বেশ ভালোই লেগেছে। আজ বাজার থেকে বেশ ভালো মাছ কিনেছি, বাসা থেকে গিন্নিকে বলবো ভালো করে মাছটা রান্না করো। এই, কে রে তুই? মাছ নিয়ে কই যাস? কে কে আমাকে ডাকলো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি আমার কথায় কিছু মনে করবেন না, আমি ডেকেছি আপনাকে। হায় আল্লাহ, শাকচুন্নি, একটা বাচ্চা শাকচুন্নি আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি আমার গুরুজন, বড় ভাইয়ের মতো। আপনাকে আমি তুই বলেছি, আপনি আমাকে মাফ করবেন। আসলে আমি অন্য শাকচুন্নিদের এইভাবে ডাকতে দেখেছি তো, তাই বুঝতে পারিনি। হ্যাঁ, তুমি কি চাও আমার কাছ থেকে? অনেক দিন হয় না খেয়ে আছি আমি, তাই আপনার হাতের ওই মাছটা যদি আমাকে খাইতে দিতেন, আমার অনেক উপকার হইতো। হ্যাঁ, কেন? আমার মাছ আমি তোমাকে কেন দিব? হ্যাঁ, বুঝেছি, যে শাকচুন্নি কয়ে বলে আমার কাছ থেকে মাছ চেয়ে নেয়, ওর স্বার্থ হইব না আমার কোনো ক্ষতি করার। সরো আমার সামনে থেকে, বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? আমি একটু আলো বাতাস খাইতে বাইরে গেছিলাম, আর আসতে না আসতে এসব দেখতে হচ্ছে। সবচাইতে বড় কথা, আমাদের এলাকায় এই নতুন শাকচুন্নির আমদানি হলো কোথা থেকে? দাঁড়ান, আপনার চাইতে আমার বেশি দরকার। আমাকে ওই মাছ থেকে একটি হলেও দিয়ে যান। না, এই মেয়ে দেখছি আমাদের শাকচুন্নির মান সম্মান সব শেষ করবে। একে তো মানুষজন আমাদের ভয় পাওয়া ছেড়ে দেবে। বুঝেছি, আমাকে কিছু একটা করতে হবে। আমার কাঁধে কিছু একটা পড়লো মনে হয়, পানি মনে হয়, একটু ধরে দেখি তো। এ কি রক্ত? রক্ত আসলো কোথা থেকে? এত অক্ট শব্দ হাসি দিচ্ছে কে? আবার ওই শাকচুন্নি টানা তো, কিন্তু ও তো ওখানে। পিছনে তাকিয়ে লাভ নেই, তোর মাথার উপরে তাকা, তাহলেই তো আমাকে দেখতে পাবি। এই যা, এখানে তো আরেকটা শাকচুন্নি আমার মাথার উপর গাছের ডালে ঝুলে আছে। আজকে যে কার মুখ দেখে বাড়ি থেকে বের হয়েছিলাম, এত শাকচুন্নি আমার পিছনে কেন? একটু আগে যে একটা মানুষের ঘাড় মটকেছি, ওই মানুষটার রক্তই তোর কাঁধে। তুই এখন চাস তোর ঘাড়টাও মটকাই আমি? না না, এত আমার ঘাড় মটকাবে কেন? কি চাই তোমাদের আমার কাছ থেকে? তোর হাতের মাছটা রেখে যা। আর আমার সহপাঠীকে তুই অপমান করলি, মনটা চায় এক্ষুনি তোর ঘাড়টা মটকে রক্ত খায়, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করছি। তাই যা করার তাড়াতাড়ি কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি মাছ রাখছি। নিজের জীবন আগে, মাছ না। জানতাম না আজকে বাজার থেকে ভালো মাছ কিনে আনলে আমার এই হাল হইব, তাহলে মাছই কিনতাম না। এই মেয়ে, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোর কি ভুল সেটা জানিস তুই? কিছু না জেনে আমার থেকে ক্ষমা চাস? আমি সত্যি অনেক দুঃখিত। শোন, তোর প্রথম ভুল হলো আমার এলাকায় এসে আমাকে না জানিয়ে মানুষকে ভয় দেখানো। আর দ্বিতীয় ভুল হলো মানুষের সামনে তোর এই বিরক্তিকর আচরণ। তোর এই আচরণ দেখে মানুষ শাকচুন্নিদের ভয় পাওয়াই ছেড়ে দেবে। আমার ভুল হয়ে গেছে, আমি দুঃখিত। যাই হোক, চল গাছের উপরে উঠে ওই মাছটা আমরা দুজনে মিলে ভাগ করে খাই। তুই তো আবার না খেয়ে আছিস। হ্যাঁ, ঠিক আছে, চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই নে, আমি তোকে একটু বেশিটাই দিলাম। আমি একটু আগেই খেয়ে আসলাম, তাই তেমন খিদে নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি রাগ না করলে আপনাকে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বল, কি বলবি? আমি রাগ করব না।
কোনো ক্ষুধার কষ্ট নেই। তাই আমি শাকচুন্নি হয়ে মনে মনে অনেক খুশি হয়েছিলাম। কিছুদিন যাওয়ার পর দেখলাম আমার ধারণা ভুল। বোকা মেয়ে, তুই মনে হয় নতুন নতুন শাকচুন্নি হয়েছিস। না খেয়ে থাকলে আমরা মরবো না, কিন্তু খেলে আমাদের জাদু শক্তি বাড়বে। শাকচুন্নিদের উচিত বেশি বেশি খাওয়া। আমার খাওয়া শেষ। কই তোর খাওয়া শেষ? তোর হাতে তো অনেক বড় একটা টুকরো আছে, সেটা শেষ কর। না, একটা বোনের জন্য নিয়ে যাব। এ কি, তোর বোনও শাকচুন্নি? না, ও এখনো বেঁচে আছে। ও কতদিন হয় মাছ খায় না, তাই ওর জন্য নিয়ে যাব। তোর বোন এখনো বেঁচে আছে? তুই এই অল্প বয়সে মারা গেলি? কি হয়েছিল তোর? আচ্ছা থাক, বাদ দে। চল আগে তোর বোনকে এই মাছটা দিয়ে আসি। আচ্ছা, সত্যি তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, আমরা একই সাথে যাচ্ছি। তোর কোনো ভরসা নেই। মাছ দিতে গিয়ে নতুন কি কাণ্ড ঘটাবে কে জানে। তাই তোর সাথে যাওয়াই ভালো। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। দুই শাকচুন্নি ওই বড় গাছ থেকে উড়াল দিয়ে ছোট শাকচুন্নির বড় বোনের এক উঠানের গাছের ডালে গিয়ে বসে পড়ল। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না মা। সেই তো কখন থেকে ভাত খাবি বলে আমার মাথাটা নষ্ট করে দিলি। বৌমা, তুমি তোমার মেয়েকে একটু চুপ করাতে পারো না? চুপ করো মা আমার, আমি রান্না করছি তো। আজকে কোন তরকারি রেঁধেছো মা? নাকি আগের মতোই নুন ভাত? তোমার বাবার টাকা হলেই বাজার করবে, তোমার জন্য অনেক ভালো তরকারি রেঁধে দেব। না মা, আমি তরকারি ছাড়া ভাত খাবো না। আহারে, আহ্লাদে বাঁচি না। এই তোর মা বাপের বাড়ি থেকে কি এনেছে যে তুই এত বড়লোকি ভাব নেস? হ্যাঁ, তোর বাবা এত কষ্ট করে দুবেলা দুমুঠো ভাত দেয়, এই নিয়ে শুকরিয়া কর। মা, ওই ছোট্ট মানুষ এসব বুঝবে না। তা বুঝবে কেন? বুঝবে শুধু জেদ করা। ও, আমি তো একটা জিনিস ভুল বলেছি। তুমি তো বাপের বাড়ি থেকে একটা জিনিস এনেছিলে, সেটা হলো তোমার ছোট বোন। এতদিন আমাদের অন্ন ধ্বংস করে পোড়া মুখে এখন পরও পারে। মা, আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলুন, আমার মৃত বোনকে নিয়ে কিছু বলবেন না। হাজার বার বলবো, কি করবা তুমি? ভাত হয়ে গেছে, আমার এখন অনেক কাজ। আপনার নাতনিকে ঘরে নিয়ে গেলাম খাওয়ানোর জন্য। আমারও কাজ আছে, আমি বাইরে গেলাম। ওই দরজাল মহিলাটা বাড়ি ছেড়ে চলে গেছে, এখন কেউ নেই। তুই মাছটা দিয়ে আয়। তোর কাহিনীটা বলতো, খুব শুনতে ইচ্ছে করছে। ছোটবেলায় আমার মা বাবা হারানোর পর বোন আমাকে তার অভাবের সংসারে নিয়ে আছে। এরপর থেকে শুরু হয় নানা কথা কাটাকাটি আর নানা ঝামেলা। একদিন বড় অসুখ হয়ে পড়ে আমার। টাকার অভাবে আমার চিকিৎসা করতে পারে না আমার বোন, আর আমি মারা যাই। তা তুই শাকচুন্নি হলি কেন? আমার বোনকে এত কষ্টের মাঝে ফেলতে মন চাচ্ছিল না, তাই হয়তো। ও, মানুষ এমন কারণে যে শাকচুন্নি হয় এই প্রথম শুনলাম। তবে তোর বোনকে সাহায্য করার একটা উপায় আমার জানা আছে। কি উপায় বলো আমাকে। তোর বোনের জামাই কি কাজ করে? তেমন কোনো কাজ করে না, একটা আবাদি জমি আছে, সেটাও অযত্নে ফেলে রেখেছে। বুঝেছি, কাজ করবে তাহলে জাদুটা। তুই নতুন শাকচুন্নি, তুই ভালো করতে পারবি জাদুটা, কিন্তু এর জন্য তোর দুলাভাইকে কাজে বানানোর ব্যবস্থা করতে হবে। আর একটা না 5 দিন তোকে বড় মাছ খেতে হবে। 5 দিন কিভাবে খাবো? আমি তো একদিনে ভালো করে খেতে পারি না। আমি আছি কিসের জন্য? আমি তোকে সাহায্য করব। আপনি আমার বোনের মতো
কত ভালো আর দয়ালু। আপনি না থাকলে এত কিছু চিন্তাও করতে পারতাম না। আমি আবার দয়ালু? কি যে বলিস! যাই হোক, যা করার দ্রুত করতে হবে। আমাদের আগে তোর দুলাভাইকে ঠিক করতে হবে। মা দেখো, রান্নাঘরে বড় একটা মাছের মাথা। তাই তো দেখছি, কে রেখে গেল মাছের মাথাটা? তুমি মাছের মাথাটা কোথা থেকে আনলে? আমি টাকা কোথায় পাবো মাছের মাথা আনার? এই তো দেখছি আমার প্রিয় মাছ। আমার বোন ছাড়া তো আর কেউ জানে না। তাহলে কি আমার বোন রেখে গেছে এটা? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় শুনেছিলাম। এদিকে দেখি পুরো মাথা নষ্ট হয়ে গেছে। ওর বোন নাকি মাছের মাথা রেখে গেছে। এত বাড়তি কথা না বলে তাড়াতাড়ি মাছটা রান্না করো। আপু, তুমি ঠিকই ভেবেছো, আমি ওই মাছটা রেখেছি। আমি গেলাম তোর দুলাভাইকে ঠিক করতে। আরে, জানালায় টোকা দিল কে? কই, কাউকে তো দেখছি না। আমাকে খোঁজার চেষ্টা করিস না। আমি একটা গোপন কথা বলতে এসেছি। আমার কথা মানলে অল্প কয়েকদিনের মধ্যে তোর অভাব দূর হয়ে যাবে। কি কথা বলো দেখি? কাল থেকে একটানা তোর খেতে মাটি খুঁড়বি, তাহলে দেখবি একটা গুপ্তধন খুঁজে পেয়েছিস ওখানে। সত্যি বলছো? আমি তাহলে কাল থেকেই কাজ শুরু করব। এইদিকে দুই সাতজনই প্রতিদিন মানুষকে ভয় দেখাতে শুরু করে। বাজার থেকে কোনো মানুষ মাছ কিনে বাড়ি যেতে পারে না। গ্রামের মানুষদের বিচারে সাধু বাবাও বেকুল হয়ে পড়ে দুই সাতজনীকে ধরার জন্য। এই নে, আজকের মতো শেষ মানুষকে বিরক্ত করা। যা যা বলেছি সব ঠিকঠাক মতো করলে তোর বোনের আর অভাব থাকবে না। ধন্যবাদ তোমাকে, তোমার এই উপকার কখনো ভুলবো না। চল, এবার তোর দুলাভাই এতদিন ধরে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল প্রায়। হ্যাঁ চলো, আমরা দুলাভাইয়ের কাছে যাই। কোথায় যাওয়া হচ্ছে? কি হলো তোমার? দাঁড়িয়ে পড়লে যে? সাধু বাবা তার মন্ত্রের রশিদে আমাকে আটকে ফেলেছে। তুই এখন এখান থেকে পালা তাড়াতাড়ি। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু তোমাকে এইভাবে রেখে যাব আমি? তুই এখানে আটকে পড়লে তুই তোর বোনকে আর কোনোদিন সাহায্য করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি পালাচ্ছি। দূর, কেউ একজন আমাকে বোকা বানিয়েছে। আমি শুধু শুধু এইখানে অযথা এতদিন কাজ করলাম। হঠাৎ করে শাকচুনির দুলাভাইয়ের খেতে ফসলে ভরে গেল। এইগুলোর সাথে সাথে পেকেও গেল। আর এদিকে শাকচুনি বলে উঠল, এই হলো তোমার গুপ্তধন। এই জমিতে এমন এক জাদু করা আছে, 10 দিন হাল চাষ করে বীজ ফেললে তা তাড়াতাড়ি ফলন দেবে। সত্যি? আমি তাহলে আর আলসেমি করব না, এখন থেকে মন দিয়ে কাজ করব। তো তোর সঙ্গী তো তোর রেখে পালালো। আজ তোকে একানেই ধ্বংস করব আমি। অনেক অত্যাচার করেছিস মানুষকে। দাঁড়ান, সে এতদিন যা করেছে সব আমার জন্যই করেছে। কাউকে শাস্তি দিতে হলে আমাকে দিন। কে রে, তুই ফিরে এলি কেন? আমি এক বোনকে বাঁচাতে গিয়ে আরেক বোনকে ফেলে রেখে যেতে পারি না। তাই বুঝি? তো কি কারণে এতবার বেড়েছিল শুনে দেখি। ঠিক আছে, শোনেন তাহলে। ও দুষ্ট, আসলে তোদের পরিস্থিতি বোঝা বড় দায়। তবে তোদের আমি এক শর্তে মাফ করার জন্য রাজি আছি। আপনি কি শর্ত দেবেন দেন, আমরা ওটাই মাথা পেতে নেব। এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসতে পারবি না। আমার বোনকে মুক্তি করার পর আরেক বোনকে মুক্তি করব আমি। এইটা করতেও রাজি। হ্যাঁ ঠিক আছে, এই শর্তে আমি তোর এই শাকচুনি বোনকে ছেড়ে দিচ্ছি। শাকচুনিকে ছেড়ে দেওয়ার পর দুই বোন এই গ্রাম ছেড়ে চলে গেল।